शांति शांति शांति। हरि ओम तत्सत। हरि ओम तत्सत। हरि ओम तत्सत। नमस्कार। आज के विशेष कोनो दिन नয়, अमावस्या। अमावस्या আপনারা বলেন কোন অমাবস্যা? দীপাবলি অমাবস্যা কিংবা কৌশিকী অমাবস্যা কিংবা মহালয়ার অমাবস্যা, এটা কোনোটাই নয়। কিন্তু আগামী মাসে যে অমাবস্যাটা আসবে সেটা হচ্ছে কৌশিকী অমাবস্যা, ভাদ্র মাসে। এটা শ্রাবণের অমাবস্যা। অমাবস্যা তিথির একটা তাৎপর্য আমাদের মধ্যে আছে। কেননা আমরা বলি অমাবস্যা, চাঁদ দেখতে পাই না, অন্ধকার পক্ষ, অন্ধকার পক্ষের শেষের দিন অমাবস্যা। এই যে কিন্তু অমাবস্যা যে কথাটা আসছে কোথা থেকে? অমাকলা থেকে। অমাকলা, চন্দ্রের যে 16টি কলা আছে, 16 কলায় পূর্ণ হয় পূর্ণিমার দিন। আর অমাবস্যার দিনে কিন্তু চন্দ্রের কলা কিন্তু সব শেষ হয় না। আত্মাকে যেমন দেখা যায় না, আত্মা যেমন, কিন্তু আত্মা আছেন, আত্মা যেমন থাকে তেমনি আমাদের মধ্যে অমাকলা এই চন্দ্রের মধ্যে থাকে। চন্দ্রের যে অমাকলা, সেই অমাকলা হচ্ছে আমাদের আত্মা, সেটাকে বর্ণনা করা হয়েছে। তাই অমাকলা যখন থাকে তার সঙ্গে সহাবস্থান করাটাই হচ্ছে অমাবস্যা। অমাবস্যা এই মানে একেবারে সেই যখন কলা নিশ্চয় 15টা কলা শেষ হয়ে গেল, কিন্তু একটা রইল, তার হ্রাস নেই, তার বৃদ্ধি নেই। হ্যাঁ, যেমন গীতাতে বলছেন দেহিনস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন উচ্যতি। তা এই যে দেহের মধ্যে কৌমারং যৌবনং জরা সবকিছুই আসে, ধীর যিনি হবেন তিনি কখনোই বিচলিত হন না। মৃত্যু আসবে, জরা মানে ব্যাধি, হ্যাঁ, কৌমার কাল, যৌবন কাল, এগুলো আসে। তা এই ঘটনা নিয়ে আমাদের মধ্যে অমাবস্যার একটা বিশ্বাস রয়েছে। অমাবস্যা মানে মায়ের পুজো করতে হবে, কালী। তা কেন? কালী পুজো যে কোনো দিন করা যায়। মায়ের পূজার জন্য অমাবস্যা আর নারায়ণ পুজোর জন্যে পূর্ণিমা, এটা বেছে নিলাম। অমাবস্যাটা হচ্ছে পুরো মৌনতা। অমাবস্যার সময় এই যে সন্ধ্যা নাস্তি, দেখবেন পঞ্জিকাতে লেখা থাকে সায়ং সন্ধ্যা নাস্তি, পূর্ণিমা তো লেখা থাকে সায়ং সন্ধ্যা নাস্তি। তা কেন বলে এগুলো করা হয়েছে? এই জন্যে যে হিসাব করা হচ্ছে যে অমাবস্যার দিন হচ্ছে কিরকম না, পূর্ণভাবে মানে চেতনার মধ্যে প্রবেশ করা। আর কিন্তু পূর্ণিমাটা হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে প্রকাশিত, একটা হচ্ছে অন্তর্হিত। অমাবস্যা অন্তর্হিত, পূর্ণিমা প্রকাশিত। কেন না, পূর্ণিমার দিন হচ্ছে 16 কলা তার প্রকাশ, অমাবস্যাতে সেটা কিছুই থাকছে না। তা এই যে ঘটনাটা হচ্ছে, এর জন্য বলা হচ্ছে সায়ং সন্ধ্যা নাস্তি। কেন? আর যখন জ্ঞানের আধিক্য হয় তখন সায়ং সন্ধ্যা কে করবে? সেইটার জন্য করতে নেই কিছু না। আর পূর্ণিমার দিনও ওই যে স্বতঃস্ফূর্ত ভক্তির প্রকাশ, চন্দ্রকলা, সেই ভক্তির প্রকাশের মধ্যে তখনও নিয়মের সেই সন্ধ্যা হয় না। এইটাই নিয়ম। কিন্তু মানুষের এখন অন্যভাবে ওটাকে ব্যাখ্যা করে নিয়েছে। পূর্ণিমার দিনে কি খাবো, অমাবস্যার দিনে কি খাবো? আরে
অমাবস্যার দিনে যেমন ভাবা পাগলাকে বলা হচ্ছে কি খাবো কি খাবো না, ভাবা পাগলা বলছে সবই খাও, নিজের মাথাটা খেও না। হ্যাঁ, তা যাই হোক, সে কি খাবো না, অমাবস্যার দিনে কি খাবো, অন্ন খাবো না, কি খাবো, আর লুচি ভাজা শুরু হলো, খাও যতবার লুচি তরকারি পেট ঠেসে খেয়ে নাও। তাহলে কি হলো, অমাবস্যা সে রস কি পাওয়া যাবে? এখন কি করা যাবে? এখন আমি যদি বলি আসল কথাটা, লোকে তখন কেউ আসবে না। যাই হোক, অমাবস্যা সম্পর্কে, মা সম্পর্কে, মাতৃমূর্তি যখনই আমরা মনে করি, কালী মূর্তিকে, দুর্গা তো আছেনি, কিন্তু সেখানেতে আমাদের বাংলার যে সাধক, কৌল সাধক, তারা রামপ্রসাদ কৌল সাধক নন। কৌল সাধক মানে তন্ত্র সাধনা যারা করে, রামপ্রসাদ ভক্তি সাধনা করেছেন। কিন্তু আমাদের কমলাকান্তের কালী মন্দির আছে বর্ধমানে, আপনারা দেখতে পারেন। কমলাকান্তের কালী, কমলাকান্ত ছিলেন বর্ধমানের রাজার একজন বিরাট পুরোহিত বলুন বা জ্যোতিষ বলুন, যাই বলুন, বিশাল। এই যে কমলাকান্ত, তিনি কিন্তু একটি প্রবাদ আছে যে বর্ধমানের রাজাকে নাকি চন্দ্র দেখিয়েছিলেন অমাবস্যার দিনে। সেটা ভৌগোলিক ব্যাখ্যা বা বৈজ্ঞানিক ব্যাখ্যাতে আমি বলতে পারবো না, কিন্তু এটা কোনো হতে পারে একটা, মানে তার সিদ্ধায়ের দ্বারা দেখিয়েছেন। কিন্তু চন্দ্রকে অমাবস্যার দিনে দেখা দিলে পৃথিবী নষ্ট হয়ে যাবে, প্রলয় হয়ে যাবে। একটা যে পয়েন্টে চাঁদ আছে, যে পয়েন্টে সূর্য আছে, সেখান থেকে তাকে উল্টো নিয়ে আসতে হবে, এটা না। তবে বিশ্বাস হওয়ার জন্য দেখিয়েছিলেন যে হ্যাঁ, মা আছেন, বা ইচ্ছা করলে অঘটন ঘটন পটিয়সী তিনি সবই করতে পারেন। তুমি যে মনে করছো হয় না, হতে পারে, তুমি কি জানো? এইভাবে মাকে বিশ্বাসের জন্য বর্ধমানের রাজাকে দেখানো হয়েছিল। এটা এখনো প্রবাদ আছে, এবং তার গানও আছে বহু, যে গান রামকৃষ্ণদেব খুব ব্যবহার করতেন। কিরকম গান? বহু গান আছে। কমলাকান্তের মন আশাপূর্ণ এতদিনে। তো কেন না, কমলাকান্তের গান ঠাকুর খুব গাইতেন, রামপ্রসাদের গান খুব গাইতেন। তা সেই গানের মধ্যে আছে, মজলো আমার মন ভ্রমরা, শ্যামাপদ নীল কমলে, মজলো আমার মন ভ্রমরা। ওরে ভ্রমর কালো চরণ, কালো ভ্রমর কালো চরণ, কালো কালোয় কালোয় মিশাইল, মুজলো আমার মন। কমলাকান্তের মন আশা পূর্ণ এত দিনে, কমলাকান্তের মন আশা পূর্ণ এত দিনে। দেখো পঞ্চতন্ত্র প্রধান মন্ত্র, রঙ্গ দেখে ভঙ্গ নিলে, মজলো আমার মন ভ্রমরা। এটা কি মানে হলো আপনারাই বলুন? কমলাকান্তের মন আশাপূর্ণ, এতদিন আশাপূর্ণ হয়নি? কমলাকান্তের মন আশাপূর্ণ এতদিনে, দেখে পঞ্চতন্ত্র প্রধান মন্ত্র, রঙ্গ দেখে ভঙ্গ নিলে। গুরু অর্থ বলছেন যে এটা কিন্তু অদ্বৈতবাদের কথা বলা হয়ে যাচ্ছে। সেখানে মা আমি থাকছে না। পঞ্চতন্ত্র, পঞ্চমকার সাধন, এইগুলো সব কোথায় চলে গেল? কেন চলে গেল? না, প্রধান মন্ত্র, যে মন্ত্র দিয়ে মাকে আমি ডাকতাম, পূজা করতাম, যে মন্ত্র দিয়ে আমি মাকে
প্রতি সময় ইষ্ট দেবীর নাম করতাম, তা সেই মন্ত্র কোথায় চলে গেল? তখন আর মন্ত্র তন্ত্র কিছুই রইল না। কখন না ভ্রমণ কালো চরণ কালো, কালোয় কালোয় মিশাইল। হ্যাঁ, তা এই যে কালোয় কালোয় মিশাইল মানে পরমাত্মা জীবাত্মার একাত্ম হয়ে যাওয়া, এইটাই হচ্ছে আসল। এখানে তাই বলছেন যে আশাপূর্ণ। আমি এতদিন মায়ের পূজা করেছি, মায়ের গান গেয়েছি, মায়ের কথা বলেছি, কিন্তু আজকের আমার আশাটা পূর্ণ হলো কেন? মায়ের সঙ্গে আমার সঙ্গে কোনো ভেদ রইল না। অপূর্ব গান এগুলো। মানুষের যদি অনুভব না আসে এগুলো কি করে জানবে? হ্যাঁ, কমলাকান্তে কালী দেখতে যাওয়া হয়। কমলাকান্তের কালী আমি দেখেছি বর্ধমানে, আমি আগে খুব যেতাম। তা কমলাকান্তের কালী মন্দির, তিনি নাকি সেই মায়ের চরণ থেকে রক্ত বার করে দেখিয়েছিলেন যে মা জীবন্ত প্রতিমা, জীবন্ত है, वो मिट्टी का नहीं है, पूरा पूरा जागृत है, चिन्मयी है, मृन्मयी नहीं है। मृन्मयी चिन्मयी। আমরা তো মৃন্ময়ী মূর্তিতে পুজো করি, কিন্তু মৃন্ময়ী মূর্তির মধ্যে চিন্ময়কে স্থাপনা করতে হয়, মানে নিজের আত্মাকে ওখানে রাখতে হয়। তা এই সেই আপনারা অনেকেও জানেন যে এরকম রাজার বাড়িতে ঢাক ঢোল বাজছে, দুর্গা পূজা হচ্ছে, তিনি ঠিক কনসেন্ট্রেশনটা করতে পারছেন না। তিনি গেলেন, তোমরা বাজনাটাকে একটু বন্ধ করো না, বলে আমার এখানে মায়ের পুজো হচ্ছে, মায়ের পুজো হচ্ছে। বলি তোমার মূর্তির মধ্যে মা কি এসেছে? বলে হ্যাঁ, প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে, মন্ত্র দিয়ে তাকে প্রতিষ্ঠিত করে বেদিতে বসানো হয়েছে, তার চরণে অর্ঘ্য দান করা হয়েছে। আপনি কি ভাবে বলছেন যে প্রতিষ্ঠা হয়েছে কিনা? আমি একটু দেখবো। হ্যাঁ দেখুন, তিনি তখন ওই কি করলেন যে মূর্তির একটা হাত, বলে মা অপরাধ নিস না, মূর্তির একটা হাত ভেঙে দিয়ে দেখছেন খড় আর বাঁশ। এই তোমাদের প্রতিষ্ঠা করলো কোথায়? একই করলেন, আপনি দেখাতে পারবেন না? হ্যাঁ দেখাতে পারি, তোমরা যদি বিশ্বাস করো। তখন তারা এসছেন রাজার বাড়ির প্রত্যেকটা মানুষ, দেখি তো কি করে। একটা কুশি, কোষাকুশি দিয়ে যে আমরা আচমন করি, সেই কুশি নিয়ে মায়ের চরণে গিয়ে বলছেন মা অপরাধ নিস না। বিশ্বাসের জন্য একটুখানি দিয়েছেন, এখান থেকে ফেঙ্কি দিয়ে রক্ত বেরোচ্ছে। দেখলেন, এই হচ্ছে প্রাণ প্রতিষ্ঠা। এরকম কতগুলো অলৌকিক ঘটনা মানে কমলাকান্তের জীবনে দেখা যায়। সেই জন্য কমলাকান্তের এই গানটার মধ্যে দেখা গেল যে দেখে প্রধান পঞ্চতন্ত্র, প্রধান মন্ত্র রঙ্গ দেখে ভঙ্গ নিলে, সব পালিয়ে গেল। তখন আর নিয়ম নিষ্ঠা, তন্ত্র মন্ত্র, ইষ্ট নাম কিচ্ছু রইল না। তখন কি হলো? কালোয় কালোয় মিশাইল হলো, আনন্দ সাগর থলে। কমলাকান্তের গানটার প্রথমটায় রয়েছে, আমি যেটা সবটা বলিনি। বলছেন যে সেখানে কি হচ্ছে না, এই যে পঞ্চতন্ত্রটা তো পরে বলছেন, কালোয় কালোয় মিশাইল আনন্দ সাগর থলে। কালোয় কালোয়, ভ্রমর কালো চরণ কালো, ভ্রমরটাও কালো রং, চরণও কালো, এই দুয়ে দুই এক হয়ে যাচ্ছে। তারপর ওইখানে যখন দুয়ে দুই এক হয়ে গেল, জাগতিক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, তখনই ওখান থেকে চলে গেল কমলাকান্তের আশাপূর্ণ। এতদিন আমি যে পূজা করছিলাম, যার সঙ্গে পৃথকভাবে আমি তাকে দর্শন করতাম, সেই পৃথক ভাবটি চলে গেল। আজকে মা এবং আমার সব ত্যাগ হয়ে গেল। এটা অদ্ভুত কথা। এই গান রামকৃষ্ণদেব প্রতি সময় গাইতেন দক্ষিণেশ্বরে। একটা অ্যাসেট আমাদের বাংলার মধ্যে কি নেই? আমাদের বাংলার মধ্যে এই সম্পত্তিগুলোকে চেপে রাখা হয়েছে। আজকে জগন্নাথ মন্দির নিয়ে একটা দ্বন্দ্ব হচ্ছে, এটা কি? চি 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 চি, আমার লজ্জা করছে শুনে। জগন্নাথ মন্দির, কিন্তু
জগন্নাথ আজকে যে পুরীর মন্দির, আমাদের বাঙালি এবং উড়িষ্যার সংস্কৃতি একসঙ্গে মেলানো। রথযাত্রা বাঙালি ওখানে বহু যাচ্ছেন উড়িষ্যার রথ দেখতে। আমাদের বাংলা বিহার এবং আমাদের বাংলা বিহার উড়িষ্যা তিনটে রাজ্যতে একই সঙ্গে ছিল, আপনারা নিশ্চয়ই জানেন। সেটা তো 1905 সালে ভাঙা হলো, ব্রিটিশ ওটাকে বদমাইশি করলো, এবং তখনই তো সেই বঙ্গভঙ্গ আন্দোলনের শুরু হলো প্রথম ব্রিটিশের বিরুদ্ধে। এবং তখনই তো রবীন্দ্রনাথ রাখি বন্ধনের গান করেছিলেন, বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পুণ্য হোক পুণ্য হোক পুণ্য হোক হে ভগবান। এই যে গান, রাখি বন্ধনের গান, রবীন্দ্রনাথ রচনা করলেন রাখি বন্ধনের। কারণ বাংলা বিহার উড়িষ্যাকে একই সঙ্গে ছিল, তাকে আলাদা করা হলো। এই ভেদ নীতি তো ব্রিটিশ থেকে আমাদের মধ্যে চলে আসছে। এখন আমরা কি করছি, এবার উড়িষ্যাটা আলাদা, এবার অমুকটা আলাদা, এবার তমুকটা আলাদা। আসামটা এখন বাঙালিকে দেখতে পারে না উড়িষ্যার লোক, বাঙালিকে দেখতে পারে না আসামের লোক। এটা কি হচ্ছে? কোনো পার্টির কাজ, রাজনৈতিক কোনো রং লাগাচ্ছে এগুলো? ঠিক। তা এইখানে যে বলা, এখানে গিয়ে যেমন সে নানান রকম ভাবে, এখন জগন্নাথ মন্দির বহু জায়গায় আছে, আমাদের নবদ্বীপে আছে, নবদ্বীপে জগন্নাথ বাড়ি, জগন্নাথ মন্দির। এখন হচ্ছে জগন্নাথ ধাম কেন বলা হচ্ছে? এটাতে কোনো দোষ আছে? ভগবানের ধাম, দীঘা ধাম তো নয়। দীঘা ধাম বললে পরে আমিও সেটা ঢুকে দাঁড়াতাম, দীঘা ধাম, জগন্নাথ ধাম। জগন্নাথ ধাম, কেদারনাথ ধাম। তার জগন্নাথ যেখানে ভগবান আছে সেটা ধাম বললে যে ভগবানের একটা, তাকে একটা সম্মানিত করা হচ্ছে। এখানে কেন উল্টো পাল্টা কথা আসে? জগন্নাথ ধাম, তাতে সে দীঘা ধাম তো বলেনি। এগুলো কি রকমের রাজনীতি চলছে, নোংরা রাজনীতি। এর বিরুদ্ধে সোচ্চার হওয়া প্রয়োজন আমাদের। ছি ছি ছি। এটা জগন্নাথ ধাম বলে কি হবে? জগন্নাথেরই সেখানে আদর দেওয়া হচ্ছে। আর যদি আমি বলি যে জগন্নাথ ধাম, যদি আমি বলি তাহলে চাকলা ধাম কেন বলা হচ্ছে? চাকলা ধাম, কচুয়া ধাম, এগুলো কি ধামের মধ্যে আমাদের মানে সেই শাস্ত্রের মধ্যে কোথাও বলেছে? আদর করে তো বলা যায়। আমি ভালোবাসি ভগবানের, যেখানেই ভগবানের আসন সেইটি আমার ধাম। আনন্দময়ী মায়ের আশ্রমেতে গাওয়া হয়, যেখানে মায়ের নাম সেখানে আনন্দ ধাম, আনন্দম সেথায় আনন্দম। যেখানে মায়ের কথা সেথা নাই কোনো ব্যথা, যেখানে মায়ের কথা সেথা নাই কোনো ব্যথা, আনন্দম সেথায় আনন্দম। যেখানে মায়ের রূপ ছড়ায় সুরভি ধূপ, আনন্দম সেথায় আনন্দম। তাহলে যেখানে মায়ের ধাম সেখানে আনন্দ ধাম, যেখানে জগন্নাথ ধাম সেখানে আনন্দ ধাম। যেখানে যে কোনো ভগবানের যেখানে প্রতিষ্ঠিত হন সেটাকে আমরা ধাম বলতে কি দোষ হয়? অপরাধ হয়? কোন শাস্ত্রে আছে কি? আপনারা বার করে দেখান, কোথায় আছে? সম্মানিত করা হচ্ছে। নবদ্বীপ ধাম, কেউ আপনারা বলেন নবদ্বীপ ধাম কেন? গৌর ধাম। একমাত্র ইস্কন ছাড়া কেউ বলে না। ইস্কন বলে যে হ্যাঁ, এখানেতে প্রত্যেকটা দিনে তাদের পঞ্জিকাতে থাকে গৌর সপ্তমী, গৌর ষষ্ঠী, গৌর অমাবস্যা, গৌর পূর্ণিমা, গৌরের উপর তারা রয়েছে। सब गौर है, सब गौर है, गौर नाम लेकर सब कुछ करना। तो हमारे क्यों नहीं होगा? तो हमारे यहाँ पर जगन्नाथ, जगन्नाथ हमारे पुरी में है, वो तो है ही, प्राचीन है। दीघा में जो किया हमारे नवद्वीप में, नवद्वीप धाम कहाँ पर लिखा है? बोलिए। जगन्नाथ हमारे स्टेशन
যেটা ট্রেন লাইন এখানে আছে, ওখানে বলা হচ্ছে নবদ্বীপ ধাম। নবদ্বীপ শুধু না, নবদ্বীপ ধাম। এবার আপনি লড়াই করুন, কোন শাস্ত্রে আছে নবদ্বীপ ধাম? নিশ্চয়ই আছে, ভক্তের বিশ্বাসে আছে, ভক্তের ভালোবাসায় আছে। আর ভক্ত, আমি যদি সেটা ধামটা বলে আমি জগন্নাথকে সেখানে আমি বড় করছি, সেটা আমার কি দোষ, কি পাপে আমি আছি, কি পাপ হচ্ছে আমার? किसका पाप है, कहाँ से पाप आया? इस सब दंड लगाने की चेष्टा है, कोशिश करते हैं। एक जन का एक को साथ कोई मिलन नहीं करते देते। धर्म कैसा है? धर्म तो मिलन के लिए, धर्म बिछोड़ने के लिए। यहाँ पर धर्मों के लिए एक काम चलते हैं, वो वाले हमारे अलग, हमारे अलग, हमारे। एक कौन पार्टी का काम है ना, ये कोई इंसान का काम नहीं होता है, एक पार्टी का काम है। और पार्टी में जो ही इतना सेलिब्रिटी आदमी है तो उसको मन में नहीं लगते, क्या बात जी। এগুলো নিয়ে প্রত্যেকে সোচ্চার হওয়া দরকার। ধাম বললে কি দোষ আছে? চাকলা ধাম, কচুয়া ধাম গিয়ে সেখানে লড়াই করুন। কোথায় ধাম আছে বলুন তো? লোকনাথ বাবা, তার ধাম তো কচুয়া, এবং দু জায়গায় তার জন্মস্থান বলা হয়েছে, ধাম বলা হয়েছে। তার ধাম বলে ক্ষতিটা কি হচ্ছে? তারকনাথ, তারকেশ্বর ধাম, তা কেন সেটা বললে কি কোনো ক্ষতি? তারকেশ্বরের মহিমা বাড়াবার জন্য, জগন্নাথের মহিমা বাড়াবার জন্য। আজকে যদি শুধু দীঘাতে ওই জগন্নাথ মন্দির বলা হতো, অতটা অ্যাপ্রিসিয়েট হতো না। जगन्नाथ धाम किस लिए बोला है? जगन्नाथ के लिए बोला है। हम कोई पार्टी में नहीं बोलते, कोई पार्टी का नाम लेकर नहीं बोलता। हम कोई पार्टी का आदमी नहीं हो, कोई पार्टी का आदमी नहीं हो, लेकिन हमारे मैं भी बहुत जगह में बोलते हैं, मेरा ब्लड में एक काम होते हैं। नेताजी सुभाष चंद्र का कुछ काम यहाँ पर मामा, हमारे मामा जी था, उनका कर्मी था, उनका साथ में रहने वाला, कोई वहां से इन्फेक्शन आ गया। अन्याय चीज को हम देख नहीं सकते, बुरा चीज को हम देख नहीं सकता। तो एक क्यों एक जगन्नाथ का महिमा क्यों तोड़ते हो? हरि नाम का, राम नाम का ये नहीं करो। তা এখানেতে আমাদের বাংলাটাকে চেপে দেওয়ার জন্য নানান রকম চেষ্টা হচ্ছে। এখন অন্যান্য প্রভিন্স থেকে লোকগুলোকেও লাগানো হচ্ছে, বাংলাকে চেপে দাও, বাংলাকে নিন্দা করো, বাংলার মধ্যে এ করো, অনুপ্রবেশ করে। কি হচ্ছে এগুলো? তা এই জন্যে আমি বলছি যে আমাদের বাংলার সম্পদ কিছু কম নেই, আমরা ইচ্ছা করে করছি। আজকে যে আপনি বলছেন, যদি আপনারা বলেন যে আজকে বন্দে মাতরম সঙ্গীত কার লেখা, অনেকে বলতে পারবেন না। বন্দে মাতরম তো আমাদের সেই বঙ্কিমচন্দ্র, বাঙালি। বন্দে মাতরম, বন্দে মাতরম, সুজলম সুফলম মলয়জ শীতলম শস্য শ্যামলম মাতরম বন্দে মাতরম। শুভ্র জ্যোৎস্না পুলকিত যামিনী ফুল্ল কুসুমিত দ্রুমদল শোভিনী সুহাসিনী সুমধুর ভাসিনী। এই যে কে লিখেছে? বাংলার জনগণ মন অধিনায়ক কে লিখেছে? বাঙালি না? আপনারা বাঙালিকে আপনারা কেবল ঠেলছেন পায়েতে। বাবা বাবা, আচ্ছা প্রভিন্সকে লাগিয়ে দেওয়া হচ্ছে, যা বাংলার মধ্যে তো নিন্দা কর। আজকে কি হচ্ছে? রবীন্দ্রনাথ, তিনি যে একটা জনগণ মন অধিনায়ক জয় হে, আবার এই যে বন্দে মাতরম, ওইটি তো জাতীয় সঙ্গীত হওয়ার কথা ছিল, কোনো কারণে হয়নি। কেননা ওটাতে অন্য যারা ধর্মাবলম্বী তাদের একটু মনে আঘাত লাগবে। কিন্তু ওইটি তো জাতীয় সঙ্গীত, বন্দে মাতরম। আজকে তো বন্দে মাতরম নিয়ে তো সব পার্টি এখন খুব চিৎকার করছে যে বন্দে মাতরমে এটাকে স্রষ্টাকে
সেই বঙ্কিমচন্দ্র। তাহলে বাঙালি কোথায় কম? বাংলাকে কেবল পায়ে ঠালা হচ্ছে, নেগলেক্টেড করা হচ্ছে। ব্রাত্য কেন? আমি কোনো পার্টির লোক নই, কিন্তু আমার এগুলো ভীষণ গায়ে জ্বালা ধরে। আমি আরো সোচ্চার হয়ে বলবো, আমি আজ এই কোমরটা একটু অসুবিধা আছে বলে আমি তো ঝান্ডা নিয়ে বেরিয়েছি, একা গিয়ে অনেক দূর চলে আসতো। হ্যাঁ, আজ ইস্কনের গুরু, যিনি ইস্কন মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এসে বেদান্ত, তিনি কি করেছিলেন? তিনি বাইরেতে বিদেশে গিয়ে একটা পার্কে বসে হরিনাম করছেন একা। তাই থেকে এখন এত বিরাট হয়ে গেছে। একাই অনেক মূল্য আছে, একাই 100। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো। এই গানটা আমি গাইছি না, রক্তগুলো খুব টকবক করে পড়ছে, মনে হচ্ছে বেরিয়ে যায়। তাই কেন অন্যায় কেন করবো? মানুষকে ভালোবাসো। ধর্ম আজকে এখানে একটা আলাদা, সেখানে একটা আলাদা, উত্তরবঙ্গ ভাগ করবো, দক্ষিণবঙ্গ ভাগ করবো, এগুলো কি হচ্ছে? তো অখণ্ড ভারত আমরা বলে বেড়াচ্ছি, অখণ্ড ভারত, কিন্তু কি হচ্ছে এটা? অখণ্ড ভারত, অখণ্ড ভারতের কোনো চিত্র আমরা দেখছি? সেপারেশন, সেপারেশন, সেপারেশন। আমি ধানমন্তে শিবের গীত গাইলাম, কি করবো, উপায় নেই। তা যাই হোক, আজ অমাবস্যার দিন, অমাবস্যার দিনে আমরা সেই মাতৃচরণে প্রণাম জানি। মাই আমাদের প্রধান জন্মদাত্রী, তার চরণে নিবেদন করে সেই যে কমলাকান্তই বলুন, রামপ্রসাদ কমলাকান্ত ছিলেন কোন সাধু, তিনি অলৌকিক ঘটনা দেখাতেন অনেক। তা সেই ঘটনার থেকে একটা দুটি বলবার চেষ্টা করলাম। এবং এই অমাবস্যার রাত, এটা কিন্তু একটা বিরাট আনন্দের রাত। জপ ধ্যান করা, মহানিশা, অমাবস্যা। আমরা কেবল রাতে কি খাবো, রাতে কি খাবো না পরোটা ভাজো, কেন না রুটি পোড়া তো খেতে নেই, কিছুই না, সবই খেতে পারবেন, কিন্তু ওই মনটাকে শূন্যে দিতে হবে। পারবেন কি? মনটাকে যদি শূন্যে নিয়ে যাওয়া যায়, সব হয়ে যায়, সব শেষ। যে কথা ছিল হেঁটে যাব ছায়া পথ, আজও আছে গোপন ফেরারি মন। এই গানটা খুব ভালো লেগেছে। বেজে গেছে কখন সেই টেলিফোন, এই অদ্ভুত। তাহলে আমি এখানে রাখি। আপনাদের আজকে কিসের অভিনন্দন জানাবো? অমাবস্যার অভিনন্দন, অমাবস্যার শুভেচ্ছা। আবার পূর্ণিমা আসুক, আমরা সেই প্রচেষ্টায় থাকি। এখন কৃষ্ণপক্ষ চলছে, হয়ে গেল, শেষ হয়ে গেল। এবং আমাদের বিশ্বাস হচ্ছে কৃষ্ণপক্ষে মারা গেলে বা রাতের বেলা মারা গেলে তার আবার পুনর্জন্ম হয়। আবার উত্তরায়ণ, দক্ষিণায়ন, কতগুলো ব্যবস্থা রয়েছে। দক্ষিণায়ন এখন চলছে, অমাবস্যা। তাহলে আজকে মরলে যারা মরবে তারা কোথায় যাবে? কোথায় যাবে? একই জায়গায় যাবে, যেখান থেকে এসেছে সেখানেই যাবে। যেখান থেকে সৃষ্টি সেখানেই প্রলয়। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে। তা এই যেখান থেকে আমরা এসেছি আবার সেখানেই ব্যাক করে সেই জায়গায় গিয়ে, সেই পয়েন্টে গিয়ে আবার আমাদের বিশ্রাম, আবার সেখান থেকে আবার আসা। শুক্ল কৃষ্ণে গতি যেতে জগতে শাশ্বতে মতে, একয়া জাতি অনাবৃত্তি অন্যায় আবর্ততে। এটা বলেছেন সাধারণ ক্ষেত্রে, কিন্তু সাধক যিনি সর্বদা সেই চিন্তনে ডুবে আছেন, তার আবার উত্তরায়ণ দক্ষিণায়ন কি? তিনি দক্ষিণায়নটা আমরা বলি কেন না, দক্ষিণায়ন যে শরণাগতি, আমি পাচ্ছি না, তুমি আমাকে দাক্ষিণ্যতা করো। আর উত্তরায়ণ মানে আমি নিজের চেষ্টায় যাচ্ছি। এই হচ্ছে দুটি তফাৎ, উত্তরায়ণ দক্ষিণায়ন। দক্ষিণায়ন মানে তুমি হাত ধরে নিয়ে চলো সকাল,
আর উত্তরায়ণ হচ্ছে আমি আমার বলে যাচ্ছি। হ্যাঁ, এই ক্লেশ অধিকতা অস্তি অব্যক্ত আসক্ত চেতসাম অব্যক্তাই গতির দুঃখম দেববদ্ধিকা ভাবতে যেহেতু সর্বাণি কর্মাণি ময়ি সন্ন্যস্য মৎপরা অনন্য নৈব যোগেন মাং ধ্যায়ন্ত উপাসতে তেষাং সমুদ্গতা মৃত্যু সংসার সাগরাৎ ভবামি নচিরাৎ পার্থ মজ্জা আবেশিত চেতসাম। আমি তাদের হাত ধরে নিয়ে আসছি। আচার্য শঙ্কর বললেন, দেখো কে বড় এখানেই প্রমাণিত হচ্ছে। এদেরকে আনবার জন্য আমাকে যেতে হয়। আর উত্তরায়ণকাল মানে যারা নিজে যেতে আসে তারা নিজে চলে আসে। কিন্তু এখানে একটা কথা বলবার আছে, আমার জন্য তোমাকে আসতে হয়, তাহলে কত বড় আমার দাম। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। হ্যাঁ, আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো জেনেছে। আজ এখানে সবাইকে শুভেচ্ছা প্রণাম নিবেদন করি। আবার পরবর্তীকালে